আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সুধী দর্শক, আজ আমি দেখাবো বাটারফ্লাই শেপে বেডশিট। তো আমি কাগজ যেভাবে ভাঁজ দিচ্ছি ঠিক একইভাবে চাদরও ভাঁজ দিব। তো আমার ভাঁজ দেওয়া হয়ে গেছে, 4 পার্ট হয়েছে। উচ্চতায় নিয়েছি, পাতালের যে উচ্চতা সেটাই নিয়েছি আমি 15 ইঞ্চি, আর লম্বার যে মাপ সেটা নিয়েছি 20 ইঞ্চি। তো আমি বডি দিয়েছি, আবার প্রজাপতির যে সুর থাকে সে সুর দিয়েছি, আর অতিরিক্ত পালকের মধ্যে একটা ডট দিয়েছি। তো আমার হয়ে গেল। ঠিক একইভাবে আমি কাপড়েও ভাঁজ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বেডশিট, সাদা। এটা এমনিও ব্যবহার করা যাবে। তো একটা আপু আমাকে দিয়েছে আমার ডিজাইন করা কাপড়। আপু অনেক পছন্দ করে, আমি শুধু ডিজাইন করে দিই আর আপনাদের ডিজাইন দেখাই। তো দুই পার্টে ভাঁজ দিয়ে 4 পার্ট হয়েছে। ডিজাইন হবে দেবদাস বা মতিচুর ডিজাইনের বেডশিট। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি প্রথমে 15 ইঞ্চি নিয়েছি, তারপর 10 ইঞ্চি করে দিলাম, আর এই পাশেও খোলা পাশেও কিন্তু আমি 20 ইঞ্চি নিয়েছি, তারপর আবার 10 ইঞ্চি করে নিচ্ছি। তো আমি সম্পূর্ণ দাগ দেওয়ার পর, দাগ দেখা যাচ্ছে না, খুব হালকাভাবে বোঝা যাচ্ছে। তারপরে বডি শেপ নিয়েছি, বাটারফ্লাই যে বডি, সে বডিটাও দিয়েছি। এটা হবে বডি, এখান দিয়ে ধাগা হবে কিন্তু, আর 3টা চুনরি হবে। এটা একটা মানে প্রজাপতির যে সুর থাকে সে সুরের মতো হবে। ডাইরেক্ট প্রজাপতি শেপের তোলা হয়নি, আর তোলাটাও মুশকিল। বেডের মধ্যে অনেকে আবার নামাজ পড়ে, যারা ইসলামিক মাইন্ডে, তারা পছন্দ করবে না। তো আমি ধাগা দিয়ে নিচ্ছি, ধাগা দিয়ে নিয়ে তারপর বেঁধে ফেলবো। কিভাবে বাঁধতে হয় এত কিছু দেখানো আসলে সম্ভব না। আই অ্যাম গ্রেটফুল টু ইউ। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, শেয়ার এবং লাইক কমেন্ট করেছেন। প্লিজ না টেনে দেখতে থাকুন। তো আমার বাঁধা হয়ে গেল। একটা ডট যেটা, সেটাই আমি বেঁধেছি। তো এভাবে আমি সবগুলোই ধাগা দিয়ে বেঁধে নিব। এক পাশে 1 ডট, আর মুখের পাশে 3টা ডট হবে। এই পাশেও বাঁধবো সেলাই করে, এই পাশেও বাঁধবো, এই পাশেও বাঁধবো। তারপর বডিতেও কিন্তু ধাগা দিয়েই একইভাবে বেঁধে নিব। তো আমার সম্পূর্ণ বাঁধা হয়ে গেল। 1 ডট, তারপরে একটা বেঁধেছি, আরেকটাও বেঁধেছি, আরেকটাও বেঁধেছি, আর বডি এটা 3 ডটের বাঁধা হয়েছে। একটা উল্টা করে বেঁধেছি, একটা এক এক রকম করেছি। তো এখন ঠিক একই রকমভাবে আমি 2টা বালিশের কভার নিয়েছি। 2টা বালিশের কভার একই সাথে নিয়েছি, যেন একইভাবে শেপগুলো আসে। 5 ইঞ্চি আর 7 ইঞ্চি করে ড্রয়িং করেছি, তারপর সেখানে ধাগা দিয়ে বেঁধে নেব। প্রিয় দর্শক, আমার আসলে কাজের অনেক চাপ, সঠিকভাবে ভিডিও দেখাতে পারি কি না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি কোনো আপনাদের সমস্যা হয় ভিডিও বুঝতে। তো আমার বাঁধা হয়ে গেল। এটা এখন আমি গোল গোল করে ভাঁজ করে বেঁধে নিব। সঠিকভাবে যদি বাঁধা না হয় তাহলে কিন্তু সঠিক ডাইং উঠবে না, সঠিক প্যাটার্ন হবে না। তো আমি বালিশের কভার যেভাবে বেঁধে নিয়েছি, ঠিক একইভাবে আবার বিছানার চাদরও বেঁধে নেব। বিছানার চাদর বাঁধা একটু মুশকিল আছে, ডাইং করাটাও কিন্তু মুশকিল, খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এত কিছু আসলে দেখানো যায় না, অনেকের মতে আবার দেখালে ভালো। যারা নতুন আর যারা পুরাতন তাদের বুঝতে তেমন সমস্যা হয় না। তো আমি কমলা আর
সবুজ কালার নিয়েছি, 2 তোলা কমলা কালার আর 2 তোলা সবুজ কালার নিয়েছি। তো আমি আগেই সবগুলো প্যাকেট কেটে নিচ্ছি, গোলানোর সময় যেন সুবিধা পাই। 15 মিনিটের মতো ফুটিয়েছি পানি যে পরিমাণ লাগবে তার চেয়ে একটু বেশি দিয়েছি। যদি বেশি দেওয়া না হয় তাহলে আবার পানির পরিমাণ কম হতে পারে। তবে এই চাদরে কিন্তু আমি পানি একবারে ডুবিয়ে দেব না, মানে পানির ভাগ একটু কম রাখবো। তো আমি ফুটন্ত পানিতে হাইড্রোজ দিলাম, তারপর প্যাকেটের যে ফাঁকি রং সেটা দিচ্ছি, এরপর দিব কস্টিক সোডা। ভালো করে নাড়াচাড়া করতে হবে। প্রথমে আমি অরেঞ্জ কালার করে নিচ্ছি। ডিপ কালারের মধ্যে লাইট কালার বসবে না, লাইট কালারের মধ্যে ডিপ কালার কিন্তু বসবে। ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো আমি আমার চাদরটা দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডুববে না, যদি সম্পূর্ণ ডুবে তাহলে কিন্তু ভালো নকশা উঠবে না। পলিথিন নিয়েছি পেঁচিয়ে, হাতে গ্লাভস পরা হয়নি, যাদের গ্লাভস নেই তারা পলিথিন হাতে পেঁচিয়েও করতে পারবেন। আসলে এই ফ্রিভাবে হাতে করলেই বেশি ভালো হয়, কিন্তু হাতে না করাই ভালো যেহেতু কেমিক্যাল। তো আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর তুলে রেখেছি। আবার সবুজ কালার করব। পানি যে অবশিষ্ট ছিল সেটা আলাদা একটা বাটিতে রেখে দিয়েছি, সেখানে একটা ওড়না ডাইং করব। বাঁচা রং দিয়ে ছোটোখাটো জিনিস ডাইং করা যায়। তো আমি অপর পাশেও আবার ডাইং করলাম, 15 মিনিট রেখে দিয়ে তারপর আবার ঝরাতে দিব। তো আমি অন্যান্য কাজে একটু বাইরে যাব, তাই আমার 2-3 ঘন্টা সময় যদি আমি ঝরিয়ে রাখি তাতে কোনো সমস্যা হবে না। নিয়ম অনুযায়ী 30 মিনিটের মতো রাখলেই হবে। আর কাপড় কিন্তু একটা সিল্কি সিল্কি ভাব আছে, ভ্যাট রং বসানো খুবই কষ্ট। তো এভাবে ঝরিয়ে রেখেছি। তারপর পুকুরে নিয়ে গেছি। আমার ছোট ছোট কর্মীরা খুব আনন্দ সহকারে খুলছে, ওরা অনেক মজা পায় এগুলো খুলতে, দেখতে অনেক ভালো লাগে। টাইডাইয়ের আসল সৌন্দর্য এতক্ষণ লুকায়িত ছিল ভাঁজের আড়ালে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপের নেশা আমায় ছাড়ে না, আর আমার টাইডাইয়ের নেশা ছাড়ছে না। টাইডাই অনেক মজার একটা পেইন্টিং পদ্ধতি। পুকুরের পানিতে আমি ধুয়ে নিচ্ছি, তারপর হালকা রোদে শুকিয়ে নিব। শুধু দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। Okay everyone, it's time to leave you. Thank you for watching.